প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি দেবাশিস কুমার দাস। আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের 5.2-এর উপর। আর 5.2-এ অঙ্ক রয়েছে মূল চিহ্ন সংবলিত সমীকরণ। মূল মানে কি? সেটা বর্গমূলও হতে পারে, ঘনমূলও হতে পারে। সেই মূল চিহ্ন বিশিষ্ট সমীকরণ থাকবে, আর সেই মূল চিহ্ন বিশিষ্ট সমীকরণকে আমরা সমাধান করব। তাহলে সমাধান করলে প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে সে মূল চিহ্নগুলোকে ওঠাতে হবে আগে। তাহলে ওঠাইলে নতুন ধরনের একটা সমীকরণ পাওয়া যাবে। সেই সমীকরণকে সমাধান করলে আমরা কিন্তু সেই সমীকরণের মূলটা পেয়ে যাব, অর্থাৎ সমীকরণের সমাধানটা পেয়ে যাব। যে বীজগুলো পাবো, যে মূলগুলো পাবো, সে প্রত্যেকটা মূলই কিন্তু সেই সমীকরণের মান হতে পারে না, অর্থাৎ বীজ হতে পারে না। আবার প্রত্যেকটা হতে পারে। তাহলে কি করতে হবে? শুদ্ধি পরীক্ষা করতে হবে। যে মূলগুলো পাবো বা যে বীজগুলো পাবো, সেই বীজগুলো আমরা সেই সমীকরণের মধ্যে বসাবো। বসানোর পরে যদি দেখা যায় বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, তাহলে সেটাই হবে সেই সমীকরণের মূল বা বীজ। আর যেই মান বসানোর ফলে বাম পক্ষ ডান পক্ষ সমান আসবে না, সেটা কিন্তু সমীকরণের মূল বা বীজ হবে না। তাহলে চলো আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের 5.2 যে অনুশীলনী রয়েছে, 5.2, এতে 1 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে √(x-4 + 2) √(x + 12). এটাকে আমরা সমাধান করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি করতে হবে? এই যে মূল, অর্থাৎ এখানে বর্গমূল আছে, বর্গমূলকে আমরা উঠাবো। তাহলে এটা উঠাতে গেলে অবশ্যই বর্গ করতে হবে। তাহলে আছে আমাদের x-4 + 2 বর্গ করলাম, হোল স্কোয়ার। তাহলে ডান পাশে আছে x + 12 এটার স্কোয়ার। এখন দেখো বাম পাশে কিন্তু a + b হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্রে পেলে a স্কোয়ার, এটাকে যদি স্কোয়ার করি তাহলে x-4 প্লাস সূত্রে 2, a মানে √(x-4) আর b মানে 2, আর b স্কোয়ার মানে হচ্ছে 2 × 2 = 4। আর এখানে রুট স্কোয়ারে কাটাকাটি গেলে x + 12 থাকে। তাহলে দেখো তো এখানে কি পাই আমরা? এখানে +4 আর -4 আগেই কাটা গেল। তাহলে x প্লাস 2 × 2 = 4 √(x-4) আর -x এক পাশে আনলাম, এই পাশে 12 রেখে দিলাম। দেখো +x আর -x আমরা কাটাকাটি করতে পারি। এখন আমাদের যা অবশিষ্ট রইল সেটা হচ্ছে 4 √(x-4) সমান হচ্ছে 12। তাহলে আমরা সমাধান করছি মানে কি? x এর মানটা নির্ণয় করার চেষ্টা করছি। আমরা x যুক্ত রাশি এই পাশে থাকবে, x-4। তাহলে এটা হয়ে যাচ্ছে 12/4। তার মানে কি? 12/4 মানে হচ্ছে 3। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করলেই কিন্তু রুটটা চলে যাবে। তাহলে বর্গ করলে x-4 সমান 3 3 কত? 9। আমরা কি করলাম? বর্গ করে এখানেও কিন্তু আমরা কি করলাম? বর্গ করলাম। এটা লিখতে পারো, না লিখলেও কিন্তু কোনো সমস্যা নাই, বর্গ করলাম। এখন তাহলে আমরা কি পাই? x = 9 + 4, অতএব x এর মান হচ্ছে 13। এখন মান পেলাম, আমরা শুদ্ধি পরীক্ষা কিন্তু আমাদের করতেই হবে। শুদ্ধি পরীক্ষা ছাড়া এই মানকে আমরা গ্রহণ করতে পারবো না, কারণ এই মান বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান নাও আসতে পারে। তাহলে এখন শুদ্ধি পরীক্ষা করি। তাহলে শুদ্ধি পরীক্ষা করতেই হবে। শুদ্ধি পরীক্ষার মধ্যে প্রথম লেফট সাইডে কি আছে? √(x-4). x-4 মানে হচ্ছে 13 - 4 + 2। এখন দেখতে পাচ্ছি আমরা 13 থেকে 4 বাদ দিলে থাকে 9, আর হলো প্লাস হচ্ছে 2। তাহলে আমরা 9 এর বর্গমূল করলে হয় 3, 2, তাহলে কত পাই? 5। এখন আবার রাইট সাইড করি। দেখো রাইট সাইডে কি আছে? রাইট সাইডে আছে হচ্ছে √(x). x মানে হচ্ছে 13 প্লাস হচ্ছে 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হয় 25, আর 25 কে বর্গমূল করলে হয় 5। তাহলে লেফট সাইডের মান যত, রাইট সাইডের মান তত। যেহেতু লেফট সাইড সমান রাইট সাইড, অতএব x = 5
সমীকরণটির বীজ, সমীকরণটির একটি বীজ মনে রাখতে হবে। এভাবে আমরা কাজ করব। এটাই হলো সমীকরণের বীজ। অতএব নির্ণয় সমীকরণ সমাধান, নির্ণয় সমাধান x is equal 5। অর্থাৎ সমাধান করার পরে শুদ্ধি পরীক্ষা করতে হবে, কারণ বর্গমূল চিহ্ন আছে। যদি মূল চিহ্ন থাকে, বর্গমূল বা ঘনমূল থাকে, তাহলে অবশ্যই সমীকরণকে শুধুমাত্র যে সমাধান করে x এর মান নির্ণয় করার পরেই কিন্তু থেমে যাবে না। সেই মান দিয়ে বাম পক্ষ ডান পক্ষকে অবশ্যই দেখতে হবে প্রমাণ করা যায় কিনা। যদি দেখা যায় বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, তাহলে সেটা সমীকরণের বীজ, অন্যথায় সমীকরণের বীজ হবে না। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এবার চলো আমরা এখান থেকে আমাদের যে 2 নম্বর অঙ্কটা রয়েছে, 2 নম্বর অঙ্কটা করে ফেলি। তোমরা বই থেকে দেখে নাও যে এখানে যে 2 নম্বর প্রশ্নটা রয়েছে, 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি রয়েছে √11x - 6 ইকুয়াল √4x + 5 মাইনাস √x - 1। এই সমীকরণ আমাদের দেওয়া আছে। তাহলে প্রথম কাজ কি আমাদের প্রথম কাজই হচ্ছে এটাকে সমাধান করে x এর মানটা নির্ণয় করা। আর রুট যেহেতু আছে, রুটকে বাদ দিতে হবে, আর রুটকে বাদ দিতে গেলে অবশ্যই আমাদের বর্গ করতে হবে। তাহলে বর্গ করি প্রথমেই। বর্গ করলে দেখো তো কত হয়, 11x - 6। এবার কিন্তু আমি বর্গ চিহ্নটা দিলাম না, মানে স্কোয়ার দিলাম না, না দিয়ে আমি সাইড নোট দিয়ে দিব যে বর্গ করে। তাহলে এটা বর্গ করলে প্লাস a - b হোল স্কয়ারের সূত্র পড়বে স্কয়ার, স্কয়ার করলে রুট স্কয়ারে কাটাকাটি যাবে, প্লাস b স্কয়ার মানে হচ্ছে x - 1 প্লাস 2ab, 2 a মানে হচ্ছে √4x + 5 আর b মানে হচ্ছে √x - 1। কি করলাম, বর্গ করলাম, বর্গ করে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এটাকে যদি বর্গ করি আমরা স্কয়ার চিহ্ন দিব, রুট স্কয়ারে কাটাকাটি যাবে। এটাকে যদি স্কয়ার দেই তাহলে a - b হোল স্কয়ারের সূত্র পড়ে। a - b হোল স্কয়ারের সূত্র কি, a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এটা মনে রাখতে হবে, মাইনাস 2ab। এটা স্কয়ার, এটা b স্কয়ার, এটা স্কয়ার, এটা b স্কয়ার করলে রুট স্কয়ারে কাটাকাটি যায় আর মাইনাস 2ab থাকবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এখানে তাহলে 11x - 6, আর এখানে দেখো আমরা কত পাচ্ছি, 5x, আর হচ্ছে 5 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 4, আর মাইনাস এখানে 2। আমরা এটাকে কি করব, যেহেতু দুইটার মধ্যে রুট আছে আমরা একটা রুটের ভিতরে নিব, অর্থাৎ 4x + 5 * x - 1। এখন আমাদের কাজ হচ্ছে রুট চিহ্নযুক্ত রাশিকে এক পাশে রাখবো, বাকিটাকে আমরা অন্য পাশে নিয়ে যাই। তাহলে এখানে 11x - 6 মাইনাস হবে 5x মাইনাস হবে 4 ইকুয়াল হচ্ছে -2 আমরা গুণ করে দিতে পারি কিন্তু। তাহলে 4x² মাইনাস হচ্ছে 4x, 5 দিয়ে গুণ করলে হবে 5x আর মাইনাস 5 একে 5 গুণ করে দিলাম। এখন আমরা এই পাশে যোগ বিয়োগ করে দেখো, 11টা থেকে 5টা বাদ দিলে আরো থাকে 6টা x। তাহলে 6 এবং 4 যেহেতু মাইনাস, তাহলে 10 থাকে। এখানে হচ্ছে -2 রুটের ভিতরে কি আছে, 4x²। 5টা থেকে 4টা বাদ দিলে আরো একটা x থাকে আর হলো -5। এখন কিন্তু আমরা কাজ করতে পারি, উভয় পক্ষকে 2 দ্বারা কিন্তু ভাগ করতে পারি, কারণ যেহেতু 2 আছে। 2 দ্বারা ভাগ করলে এটা কত হয়ে যাচ্ছে, 3x, আর এটা হয়ে যাচ্ছে 5, আর এখানে হচ্ছে -4x² + x - 5। আমরা কি করলাম, 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করে। এখন যেহেতু এক পাশে রুটটা রয়ে গেছে, আমরা রুট বাদ দিতে গেলে অবশ্যই বর্গ করতে হবে। আবার বর্গ করি উভয় পক্ষকে। দেখো বর্গ করলে কত হয়, 3 × 3 = 9 a² প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 25 মাইনাস 2ab, 3 × 5 = 15, 15 × 2 = 30 x, আর মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা রুট স্কয়ারে কাটাকাটি যাবে, থাকবে 4x² + x - 5। লিখবো
পুনঃবর্গ করে আমরা বর্গ করলাম। এবার আমরা সব একপাশে নিয়ে আসি। দেখো 9x স্কয়ার প্লাস 25 মাইনাস 30x, আর এরপরে ডান পাশের গুলো মাইনাস 4x স্কয়ার মাইনাস x প্লাস 5 ইকুয়াল 0। এবার যোগ বিয়োগ করে আমরা দেখতে পারি। দেখো তো 9টা থেকে 4টা বাদ দিলে থাকে 5টা, x হচ্ছে কয়টা 31, আর সংখ্যা হচ্ছে 25 এবং 5 অর্থাৎ 30 ইকুয়াল 0। এখন বর্গ, যেহেতু আমরা যে রাশিটা পেলাম, এখন এটাকে আমাদের কাজ হচ্ছে মিডল ফ্যাক্টর করা। দেখো তো 5 এবং 30, 5 30 কত 150, এই 150কে ভেঙে কত বানাতে হবে 31 বানাতে হবে। দেখো তো কত হয়, আমরা এটা নিতে পারি 2 দিয়ে দিলে কত পাওয়া যায় 75, আর 2 দিয়ে 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে হবে 25। দেখো 3 দুগুণে কত 6, 6 25 150, তাহলে 6 আর 25 হচ্ছে 31। তাহলে আমরা এখান থেকে পাই 5x স্কয়ার, তাহলে 25 আর একটা হচ্ছে 6 6x প্লাস 30 ইকুয়াল 0। মিডল ফ্যাক্টর করলাম। এখন আমরা কমন নিতে পারি। দেখো 5x কমন গেলে কি থাকে x 5 থাকে, এখান থেকে 6 কমন গেলে থাকে x 5 ইকুয়াল 0। তাহলে কমন অংশ x 5 আর বাইরে আছে কত 5x 6 ইকুয়াল 0। অতএব x এর মান 5 আর একটা হচ্ছে 5/6, আমরা সরি 6/5। যা দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাদের মান আলাদা আলাদা ভাবে শূন্য। এখানে এটা যদি শূন্য হয় তাহলে মান যদি শূন্য হয় তাহলে 5 সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাচ্ছে, আর সাইড চেঞ্জ করলে 6 হয়ে যাচ্ছে প্লাস, তাহলে সেটা হবে 6/5। এখন কিন্তু আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। আমরা যে দুইটা মান পেলাম সেই মান দুইটা আমরা এখন বসাবো। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এবার আমরা শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষার মধ্যে প্রথম হচ্ছে x ইকুয়াল 5 হলে দুইটা দিয়ে কাজ করতে হবে। 5 হলে লেফট সাইড, দেখো আমরা লেফট সাইডের মধ্যে মান বসাতে চাই। লেফট সাইডে কি আছে 11x, তাহলে 11 × 5, তারপরে হচ্ছে -6, এটা লেফট সাইডে আছে। তাহলে এখানে দেখো তো 5 11 কত 55, 55 থেকে 6 বাদ দিলে 49, সেটা হচ্ছে 7 7 49। লেফট সাইডের মান হচ্ছে 7। এবার রাইট সাইডে কাজ করি। রাইট সাইডে দেখো তো কত আছে, রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি 4 × 5 প্লাস 5 আর হলো -5, x এর মান 5 -1। তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 4 5 20 হয়ে যায় কত 25, আর হচ্ছে 4। 25 এর বর্গমূল হচ্ছে 5, 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে এখানে কত পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু x এর মান যখন 5 হয় তখন লেফট সাইডের মান 7, রাইট সাইডের মান কত 3, তাহলে তো সমান হচ্ছে না। তাহলে এই যে x এর মান 5 এটা কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে আমরা লিখতে পারি যেহেতু লেফট সাইড নট ইকুয়ালস টু হচ্ছে রাইট সাইড, অতএব x ইকুয়াল 5 সমীকরণের বীজ নয়, সমীকরণটির বীজ বা মূল নয়। তাহলে এটা বাদ দেব। এবার আমাদের কাজ রয়ে গেছে আবার আরেকটা, কারণ আমাদের আরেকটা মান ছিল, সে মান কি 6/5। এবার x ইকুয়াল 6/5 হলে একটু দেখে নে লেফট সাইডে কত হয়। লেফট সাইডের মধ্যে হচ্ছে √11 ইনটু যেটা হলো 6/5 -6। তাহলে একটু দেখে নাও কত হয়, 6 11 66 মাইনাস হচ্ছে ডিভাইডেড 5 5 -6,
তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লসাগু করতে পারি। লসাগু হচ্ছে 5, তাহলে 66 মাইনাস 5 6 30, তাহলে থাকে কত 36/5, 36/5। 36 এর বর্গমূল হচ্ছে 6, 5 এর বর্গমূল হয় না, এজন্য √5। তাহলে লেফট সাইডের মান পেলাম 6/√5। এবার রাইট সাইডে দেখি কত হয়। রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি 4 ইনটু x, x মানে হচ্ছে 6/5, 6/5 আর প্লাস 5 মাইনাস √x মানে হচ্ছে 6/5 মাইনাস 1। তাহলে এটাকে যদি আমরা একটু সরল করি, দেখো লসাগু হচ্ছে 5, তাহলে 4 6 24 আর প্লাস হচ্ছে 5 5 25 আর মাইনাস এখানে লসাগু করলে হচ্ছে 5 লসাগু যদি হয় তাহলে সেটা হচ্ছে 6 মাইনাস 5 একে 5। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে হয় 49/5 মাইনাস √1/5। এখন যদি এটাকে আমরা বর্গমূল করি, 49 এর বর্গমূল কত, 49 এর বর্গমূল হচ্ছে 7 আর নিচে হচ্ছে কত 5, 5 এর বর্গমূল হয় না, 1 এর বর্গমূল 1, 5 এর বর্গমূল হয় না, তাহলে রুট হচ্ছে 5 লসাগু, তাহলে 7 মাইনাস 1 তার মানে কি 6/√5। এবার একটু দেখো তো লেফট সাইডের মান যত রাইট সাইডের মানও তত। এখন কিন্তু আমরা লিখতে পারি যেহেতু লেফট সাইড সমান কি রাইট সাইড। কার জন্য আসছে, x এর মান যখন 6/5, তাহলে x এর মান 6/5 হচ্ছে এই সমীকরণের একটি বীজ। অতএব x = 6/5 সমীকরণটির একটি বীজ বা মূল। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। তুমি সমাধান করার পরে কিন্তু থামবে না, সমাধান করার পরে অবশ্যই সেই মানগুলো বসায় দেখবা লেফট সাইডে এবং রাইট সাইডে। বসানোর পরে যদি সমান আসে তাহলে সেটা সমীকরণের বীজ, আর যদি সমান না আসে সেটা সমীকরণের বীজ বা মূল নয়। লেফট সাইড এবং রাইট সাইড অবশ্যই বসাতে হবে। কখন, যখন সমীকরণটা রুট চিহ্নযুক্ত থাকবে, মূল চিহ্নযুক্ত থাকবে। অবশ্যই শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা কেন করতে হয়, সেই মূলগুলো আসলেই সমীকরণের বীজ কিনা সেটা পরীক্ষা করার জন্য। এবার চলো আমরা এখান থেকে আরেকটা অঙ্ক করি, সেটা হচ্ছে 7 নাম্বার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এবার 7 নাম্বার আমি চেষ্টা করছি এখান থেকে যে প্রত্যেকটা নিয়মের অঙ্ক তোমাদেরকে করে দেওয়ার জন্য, যাতে করে বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে অনায়াসে করতে পারো, সেই চেষ্টা আমার অবশ্যই রয়েছে। এবার চলো আমরা 7 নাম্বার যে অঙ্কটা রয়েছে, 7 নাম্বার অঙ্কটা একটু দেখি। 7 নাম্বারের মধ্যে রয়েছে √x² মাইনাস 6x প্লাস 9 মাইনাস √x² মাইনাস 6x প্লাস 6 আর ইকুয়াল হচ্ছে 1। এটাকে সমাধান করতে বলছে। এখন চলো আমরা এটাকে সমাধান করি। তোমাদের একটু বলি, একটু মনে রাখো। দেখো এক পাশে কিন্তু একটা মানে চলক বর্জিত একটা মানে পদ আছে 1। আমরা কাজ করব কি, যে এখান থেকে যে কোনো একটাকে ওই পাশে নিয়ে নিব, যাতে করে বর্গ করতে আমাদের সুবিধা হয়। আমরা কিন্তু এই পাশে তাহলে এটা রাখি যে x² মাইনাস 6x প্লাস 9, আর ওইটাকে ওই পাশে প্লাস করে দিই, তাহলে প্লাস হয়ে যাচ্ছে √x² মাইনাস 6x প্লাস হচ্ছে 6। এখন আমরা বর্গ করে উভয় পক্ষকে বর্গ করলে √² কাটাকাটি যাচ্ছে, বাম পাশে x² মাইনাস 6x প্লাস 9 থাকলো, আর এটা প্লাস হোল স্কয়ারের সূত্র করলে স্কয়ার মানে 1² মানে 1, b² মানে √² কাটাকাটি গেল, তাহলে থাকলো x² মাইনাস 6x প্লাস 6 প্লাস 2ab, 2 a মানে হচ্ছে 1 আর b মানে হচ্ছে √x² মাইনাস 6x প্লাস 6। বর্গ করলাম, বর্গ করে এবার দেখো বর্গ করার পরে
আমরা রুট চিহ্নযুক্ত রাশিকে শুধু এক পাশে রাখবো, বাকিটাকে এক পাশে নিয়ে আসি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 ইকুয়াল এই পাশে হলো শুধু 2 একে 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। এবার একটু আমরা যোগ বিয়োগ করে নিই। দেখো এক্স স্কোয়ার কাটা, 6x ও কাটা, তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে 9 থেকে 1 বাদ দিলে 8, 8 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 2, আর ওই পাশে 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। এখন কিন্তু আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করে এখানে কত থাকে 1, আর এখানে থাকে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে, দেখো ভাগ করার পরে আমাদের যা রয়েছে, এখন আমরা উভয় পক্ষকে বর্গ করতে পারি। বর্গ করলে 1 কে বর্গ করলে 1, এটাকে বর্গ করলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। পুনরায় বর্গ করে, বর্গ করে, এখন দেখো আমরা এক পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6, সাইড পরিবর্তন করি 1 কে, ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হলো 5 ইকুয়াল কত 0। এখন কিন্তু আমরা এটাকে মিডল ফ্যাক্টর করতে পারি। 5 বানাম 5 কে ভেঙে 6 করব, 5 1 কে 5, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5 ইকুয়াল 0। প্রথম জোড়া থেকে x কমন গেলে থাকে x মাইনাস 5, পরের জোড়া থেকে 1 কমন গেলে থাকে x মাইনাস 5 ইকুয়াল 0। এখানে কিন্তু কমন অংশ x মাইনাস 5 আর বাহিরে আছে x মাইনাস 1 ইকুয়াল 0। অতএব x এর মান 5 এবং 1। এই যে x এর মান যে দুইটা আসলো, এখন শুদ্ধি পরীক্ষা করতে হবে আসলেই এই দুইটা মান সঠিক কিনা। তাহলে এবার শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা। প্রথমে x ইজ ইকুয়াল 5 হলে আমরা দেখতে চাই যে দুইটা ঠিক আছে কিনা। 5 হলে লেফট সাইডে কি আছে, আমরা সরাসরি মানটা বসাই দেব x এর জায়গায়। x এর মান হচ্ছে 5, তার মানে 5 স্কয়ার মাইনাস 6 ইনটু 5 প্লাস হচ্ছে 9 মাইনাস x স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস 6 ইনটু 5 প্লাস হচ্ছে 6। একটু দেখো এখানে আমরা কি পাই, সেটা হচ্ছে 5 5 25 মাইনাস হচ্ছে 5 6 30 আর প্লাস হচ্ছে 9 মাইনাস এখানেও 5 5 25 মাইনাস হচ্ছে 30, তাহলে প্রথমটা 5 5 25 মাইনাস 30 প্লাস হচ্ছে 6। তাহলে কত থাকে একটু লক্ষ্য করো, দেখো তো 25 আর 9 কত হয় 34, 34 থেকে 30 বাদ দিলে থাকে কত 4। আর পরেরটার মধ্যে দেখো 25 আর 6 হচ্ছে 31, 31 থেকে 30 বাদ দিলে থাকে হচ্ছে 1। তাহলে 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল হচ্ছে 1, তাহলে এখানে কত থাকে 1। আর রাইট সাইড কত, রাইট সাইডও তো 1, তাহলে এটা সমীকরণে কিন্তু একটি বেস। অতএব x ইকুয়াল 5 সমীকরণটির একটি বীজ বা মূল। আবার বাকি আছে আমাদের যে মান বের করছি, x এর মান কত 1, 1 বসাই দেখি লেফট সাইড। আবার x ইকুয়াল 1 হলে লেফট সাইড, তাহলে 1 বসাই এখানে, তার মানে 1 স্কয়ার 6 ইনটু 1 প্লাস 9 মাইনাস 1 স্কয়ার মাইনাস 6 ইনটু 5 প্লাস 6। একটু দেখো কত হয়, তাহলে 10 থেকে 6 বাদ দিলে থাকে হলো 4 মাইনাস 7 থেকে 5 6 কত, সরি এটার মান তো হচ্ছে 1, তাহলে 7 থেকে 6 বাদ দিলে থাকে 1, তাহলে এটাও কিন্তু থাকে 2 বিয়োগ 1, তার মানে কত 1। এটাই হলো রাইট সাইড। তার মানে
1 বসাইলেও বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, অতএব x ইকুয়াল 1 সমীকরণটির একটি বীজ। সমীকরণটির একটি বীজ, অতএব দুইটাই হচ্ছে সমীকরণের বীজ, তার মানে নির্ণয় সমাধান। তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল 1 এবং 5। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। অনেক সহজ অঙ্ক, বাড়িতে একটু প্র্যাকটিস করো তাহলেই হবে। এখানে সমাধান করার জন্য কোনো সূত্রেরই কিন্তু প্রয়োজন পড়ে না, মোটামুটি দেখা যাচ্ছে শুধু একটা সূত্রই পড়ছে এখানে, সেটা কি স্কোয়ারের, হয় a মাইনাস বি হোল স্কোয়ার, না হলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এরপরে স্বাভাবিক যে বীজগণিতের কাজ, মিডিল ফ্যাক্টর করা, কমন নেওয়া, ভাগ করা, সমীকরণকে আমরা যেভাবে কাজ করি সেটা। এখান থেকে আরেকটা নিয়মের অঙ্ক বাকি আছে, 9 এবং 10-এর মধ্যে একটু ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশের কাজটা একটু করে দিতে চাই যাতে করে প্রত্যেকটা নিয়ম এখানে সম্পূর্ণ হয়। তাহলে চলো আমরা এখান থেকে 9 নাম্বার যে প্রশ্নটা আছে 9 নাম্বারটা একটু সমাধান করে ফেলি। প্রশ্নটা তোমরা একটু দেখে নাও যে 9 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে 9 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেই 9 নাম্বারের মধ্যে আছে 6 root over 2x x minus 1 plus 5 root over x minus 1 by 2x equal হচ্ছে 13। আমরা রুটের ভিতরের অংশটা একটু লক্ষ্য করার চেষ্টা করি। দেখো প্রথম অংশের মধ্যে আছে রুটের মধ্যে 2x by x minus 1, কিন্তু দ্বিতীয়টার মধ্যে কি আছে উল্টা, x minus 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x। আমরা যে কোনো একটাকে এখান থেকে একটু ধরে নিই, ধরি 2x x minus 1 is equal হচ্ছে a। এখন যদি আমরা এটাকে বিপরীতকরণ করি দেখো তো কত হয়, তাহলে x minus 1 ডিভাইডেড বাই 2x, তাহলে এটা কত হচ্ছে 1 বাই a। বিপরীতকরণ করলে কি করলাম, বিপরীতকরণ করে এখন আমরা এই মানটা বসাই দিতে চাই। অতএব প্রদত্ত সমীকরণটা হচ্ছে 6, এটার মান আমরা কত ধরছি, a ধরছি, তার মান হচ্ছে রুট a প্লাস 5, এটার মান হচ্ছে 1 বাই a সমান কত 13। আমরা এখন এটাকে সমাধান করতে চাই, তার মানে 6 রুট a প্লাস, তার মানে উপরে হচ্ছে 5, নিচে হবে রুট a সমান হচ্ছে 13। এখন দেখো এখানে লসাগু ছাড়া তো কোনো উপায় নেই, তার মানে রুটে গুণ করলে হয়ে যায়, তার মানে 6a প্লাস হলো 5 ইকুয়াল 13। এখন আমাদের কাজ হচ্ছে কোনাকুনি গুণ করে দিই, 6a প্লাস 5 সমান হচ্ছে 13 রুট a যা আছে। এখন রুট বাদ দিতে গেলে কিন্তু অবশ্যই বর্গ করতে হবে, আমরা উভয় পক্ষকে বর্গ করি, 6a প্লাস 5 বর্গ করে একটু দেখাই দিই এখানে, আর হচ্ছে 13 রুট a তার স্কোয়ার, বর্গ করলে এটা প্লাস হোল স্কোয়ারের সূত্র, তাহলে স্কোয়ার মানে 36 স্কোয়ার প্লাস 2ab 5 6 30, 30 দুগুণ হচ্ছে 60a প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 5 5 25 ইজ ইকুয়াল 13 কে স্কোয়ার করলে হয় 169, আর রুট কে স্কোয়ার করলে কত হবে, রুট স্কোয়ারে কাটাকাটি। এখন এখানে আমাদের আছে হলো 36 স্কোয়ার প্লাস হচ্ছে 60a প্লাস 25 মাইনাস হবে 169a ইকুয়াল 0। এখন দেখো তো যোগ বিয়োগ করলে 36 স্কোয়ার 169 থেকে 60 বাদ দিলে কত থাকে, মাইনাস 109 থাকে, 109a প্লাস 25 ইকুয়াল 0। এখন 36 25-এ কত, 36 4 25-এ 100, 4 নং 36 900 কে ভেঙে 109 বানাবো, তার মানে 900 কে 9 দ্বারা ভাগ করলে তো 100 হয়ে যায়, তার মানে 100 আর 109 মানে 100 আর 9 যোগ করলে তো 109 হয়।
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 36 স্কয়ার মাইনাস হলো 100a মাইনাস হলো 9a প্লাস 25 ইকুয়াল 0। প্রথম জোড়া থেকে 4a কমন যায়, তাহলে 4 নং 36, তাহলে 9 থাকে আর এ থাকে, আর 4 25 100। এখান থেকে কোনো কিছু কমন যায় না, 1, তার মানে 9a মাইনাস 25 ইকুয়াল 0। কমন অংশ হচ্ছে 9a মাইনাস 25, আর বাহিরে আছে 4a মাইনাস 1 ইকুয়াল 0। এখানে কিন্তু দুইটা অংশ, তাহলে a এর মান হচ্ছে 25/9 এবং a সমান হচ্ছে 1/4। কিন্তু অঙ্কতে এ দিয়ে ছিল না, আমরা এর মানগুলো বসাই দিতে চাই। দেখো তাহলে আমরা এখানে যদি এর মান বসাই দিতে, এ মানে কি? এ মানে হচ্ছে 2a ডিভাইডেড বাই 2x ডিভাইডেড বাই x মাইনাস 1, মানে a সমান হচ্ছে 25/9 এবং আমরা মান বসাচ্ছি a সমান 1/4। a মানে কত? 2x বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল 1/4। আমরা a এর মান বসাই দিলাম। এখন এটাকে আমরা সমাধান করি, দেখি x এর মান আমরা কত পাই। 9 দুগুণে কত? 18, আর এটা 25, তার মানে এইটা একটু আগে নেই। 25x মাইনাস 25 কে 25, আর 9 দুগুণে 18x, তাহলে x এক পাশে আনি। 25x মাইনাস 18x সমান হচ্ছে 25। তাহলে 18 আছে 25 হইতে গেলে আমার কত লাগবে? 7 লাগবে। 7x সমান হচ্ছে 25। তাহলে x এর মান পাই 25/7। এখান থেকে একটা পেলাম, আর একটা নিয়ে আসি। দেখো কোনাকুনি গুণ করে দেই, তাহলে 4 দুগুণে 8x সমান হচ্ছে x মাইনাস 1। x এক পাশে নিয়ে যাই, 8x মাইনাস x ইকুয়াল হচ্ছে মাইনাস 1। তাহলে এখানে থাকে কত? 7x সমান হচ্ছে মাইনাস 1, তাহলে x ইজ ইকুয়াল মাইনাস 1/7। এখানেও কিন্তু আমরা মান পেলাম দুইটা। এই দুইটা মানই বসাইয়া শুদ্ধি পরীক্ষা করতে হবে, যাতে করে বাম পক্ষ ডান পক্ষ দেখতে যে সমান হয় কিনা। এবার আমরা শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা, আশা করি যে সমীকরণটা সমাধান করলাম, সমাধান করে যে x এর দুইটা মান আনলাম, প্রত্যেকে বুঝতে পারছো, কারোর মধ্যে কোনো সমস্যা নাই, আমি সেটা বিশ্বাস করতে চাই। কারণ এখন যদি বসাই x এর মান 25/7, এটা হলে লেফট সাইডে দেখো বসাইলে কত হয়? 6। আর এই x/2, আর এটা একটা কাজ করি, এই মানটা আগে একটু বের করে নিই, আমাদের বের করলে সুবিধা হবে। এত হলে এই যে 2/x x মাইনাস 1, এটা কত হয় একটু লক্ষ্য করো। এত সমান, তার মানে হচ্ছে 2 ইন্টু x এর মান কত? x এর মান হচ্ছে 25/7, x এর মান হচ্ছে 25/7 মাইনাস 1। এটা একটু আলাদা করে করে নিলাম, তার মানে 25 দুগুণ হচ্ছে 50/7, আর নিচে কত হচ্ছে? 7। তাহলে 25 থেকে 7 বাদ দিলে কত থাকে? 25 থেকে 7 বাদ দিলে থাকে হচ্ছে 18। তাহলে 7 কাটাকাটি গেল, তাহলে 50/18। তাহলে আমরা কত পাই? 50 কাটাকাটি করলে সেটা হয় 25/9, আর 25 এটা পাইলাম আমরা। আর এটার উল্টাটা কত হবে? এবং এই x মাইনাস 1/2x, এটার মান তাহলে কত হচ্ছে? 9/25 হচ্ছে। আমরা দুইটা মান বের করে নিলাম। এখন আমরা লেফট সাইডে করব। অতএব লেফট সাইডে হচ্ছে 6। এই যে 2x/x মাইনাস 1, এটার মান কিন্তু আমরা পাইছি 2x/x মাইনাস 1 মানে হচ্ছে 25/9। তাহলে 6 ইন্টু 25 মানে 5, আর 9 মানে হচ্ছে 3। আমরা এটাকে কাটলে হয় 3 দুগুণে 6, তাহলে 5 দুগুণে কত? এখানে 10 হয় লেফট সাইড। এবার রাইট সাইডে দেখি কত হয়।
ও আরেকটা আছে, সরি 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 সরি, এটা আরেকটা মান রয়ে গেছে। এখান থেকে প্লাস হলো 5, আর এটার মান আমরা কত পাইছি, এটা পাইলাম হলো 9/25। আমাদের লেফট সাইড করলে রাইট সাইডের মধ্যে সরাসরি 13 দেওয়া আছে, তাহলে এটা থেকে দেখো আমরা কত পাচ্ছি, 6 আছে ইন্টু এটা 25 এর বর্গমূল 5, 9 এর বর্গমূল হচ্ছে 3, প্লাস এটা হলো 5, 9 এর বর্গমূল হচ্ছে 3, 25 এর বর্গমূল হচ্ছে 5। তাহলে এটা লেখা যায় 3 দুগুণে 6, 5 5 কাটাকাটি যায়, তাহলে 5 দুগুণে 10 আর হলো 3, তার মানে কত, 13। তাহলে এটাই হচ্ছে রাইট সাইড। তাহলে এটা কিন্তু সমীকরণের বীজ। অতএব আমরা লিখতে পারি x is equal 25/7 সমীকরণটির একটি বীজ। সমীকরণটির একটি বীজ। আবার আমরা আরেকটা মান যেটা আছে, আবার x is equal কত মান আছে, -1/7 হলে আমি প্রথম যে কাজটা করতে চাই এটার মতোই, যে 2x/x-1 আর x-1/2x এই দুইটার মানটা বের করে নিই। তাহলে আমরা এখান থেকে পাই 2x/x-1, তার মানে 2, x এর মান হচ্ছে -1/7 আর x এর মান হচ্ছে -1/7 আর হলো -1, সরল করলে দেখো কত হয়, -2/7, আর এখানে কত হচ্ছে 7 তো থাকবেই, 1 আর 7 -8 থাকে, 7 7 কাটাকাটি যায়, তাহলে থাকে কত 1/8, তাহলে মাইনাস মাইনাসে কাটা, তার মানে থাকে হচ্ছে 2/8 থাকে, 7 7 কাটা, তাহলে থাকে 2/8, কাটাকাটি করলে কত 4, তার মানে 1/4 থাকে। তাহলে এটা যেহেতু 1/4, তাহলে এটার উল্টাটা কত হবে, অতএব x - 1/2x এটার মান হচ্ছে 4, কারণ এটা বিপরীত মান। এখন আমরা লেফট সাইডে বসাতে চাই। এখন লেফট সাইড 6√, এই যে 2x/x-1 এটার মান হচ্ছে 1/4, 1/4 প্লাস 5 আর এটার মান হচ্ছে 4 সরাসরি। এখন দেখতে চাই কত হয়, 6 ইন্টু 1/4 মানে বর্গমূল করলে কত হয় 2, আর হলো প্লাস 5 ইন্টু 2, তাহলে এটা থাকতেছে যে 3 দুগুণে 6, তার মানে হলো 3 একে 3, 5 দুগুণে 10 সমান কত 13, আর এটাই হচ্ছে রাইট সাইড। আমরা দেখতে পেলাম x এর মান যখন -1/7 তখনও কিন্তু লেফট সাইড এবং রাইট সাইড কি হয়ে যায়, সমান হয়ে যায়। অতএব আমরা লিখতে পারি x = -1/7 সমীকরণটির একটি বীজ। সমীকরণটির একটি বীজ। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এখানে কিন্তু তাহলে সমীকরণের যে দুইটা মান পেলাম, x এর মান এত এবং এত, দুইটাই হচ্ছে সমাধান। তাহলে আমরা একটু লিখে নিই। অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x = 25/7 - 1/7 দুইটাই হচ্ছে নির্ণেয় সমাধান। আমি চেষ্টা করলাম 5.2 এর মধ্যে যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা নিয়মের অঙ্ক করে দেওয়ার জন্য। আশা করি প্রত্যেকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো, আর যারা মনোযোগ সহকারে দেখেছো আমি বিশ্বাস করি প্রত্যেকে বুঝতে পারছো। এখন তোমাদের কাজ হচ্ছে বাড়িতে আরও বেশি প্র্যাকটিস করো, যাতে করে সহজে অঙ্কগুলো পারা যায়। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে, তোমাদের প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।